কি হচ্ছে বলো তো? হাওড়ার মানুষরা কি আমাকে ভুলতে পারছে না নাকি? সেদিন হাওড়ায় কাজ করে এলাম, আজকে আবার হাওড়ায় চলে আসছি। আজকে শুধু হাওড়া না, হাওড়া ছাড়িয়ে অনেক দূর, সেই কন্যাকর। প্রথমে গাড়ি আসতেই আমরা গাড়িতে উঠে পড়েছিলাম, আর এইদিকে এই মালগুলো তাস খেলছিল। কি যে বলবো, এদের মানুষ করতে পারলাম না। তারপরে আমাদের চলে এলো হুগলি ব্রিজ। সবে ভিডিওটা করতে যাবো, ড্রাইভার বলে ভিডিও করো না, আগের দিন নাকি উনি কেস খেয়েছে এই ভিডিও করার জন্য, তাই জন্য ফোনটা রেখে দিতে হলো। কিন্তু আমি তো হ্যাঁ, ভিডিওটা করবোই, কে কি করবে। তারপরে ভিডিওটা করে নিয়ে আর এইদিকে আমরা সাঁতরাগাছির জ্যামে ফেসে গেছি। ও প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে পেট্রোল পাম্পে তেল নিয়ে চলে এলাম কন্যাগর স্টেশনের কাছে। আর এসেই দেখি ওমেন্স ভলিবল টুর্নামেন্ট। দেখলাম অনেক ভালো ভালো প্লেয়ার নাকি এসছে এখানে। এটাও কি করছিল আমি নিজেও বুঝতে পারিনি। তারপর আমার স্পটে ঢুকে দেখি গেটটা খুব সুন্দর সাজিয়েছে, ছোট্ট একটা ইভেন্টের কাজ ছিল। তারপর আমরা রেডি সেডি হয়ে স্ন্যাক্সে দাঁড়িয়ে পড়লাম, আর এদিকে জিদ্দা করছিল টাই। আজকে স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া, ফিশ বল, তারপরে শিক কাবাব আর মকটেল, পান তো আছেই। আর এইদিকে মালটা জিলিপির কাউন্টারে বসে এমসি স্ট্যান্ডের ফ্যান হয়ে দাঁড়িয়েছিল। তারপর আমরা একটু মকটেল খেয়ে নিয়েছিলাম, তারপর একটু খাবার খেয়ে বাড়ির দিকে চলে এলাম। অনেক দেরি হয়েছিল, বাড়ি আসতে আসতে প্রায় 3:30 বেজে গেছে।